আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেখ নিজামুল ইসলাম অনেক সময় চিন্তা করি কিছু কথা মমিন বান্দাদের এবং অন্যান্য মুসলমান ভাইদের কাছে জানাতে চাই। যেমন ধরেন, আমরা যে দুনিয়ায় এসেছি একটা উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারই জমিনে পাঠিয়েছেন। একটা কথা আপনাদের বলি, আমরা যাই করি উদ্দেশ্যবিহীন কিছুই করি না। যেমন যখন একটা ঘর বাঁধি তখন চিন্তা করি এই ঘরে আমরা বাস করব, অথবা এই ঘরে হাঁস মুরগির চাষ করব, অথবা এই ঘরে গরু ছাগল ভেড়া মহিষ ইত্যাদি রাখব, অথবা এই ঘরে আমরা দোকানদারি করব ইত্যাদি। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া পাঠানোর পূর্বেই একটা সিদ্ধান্ত নিলেন। তিনি ফেরেশতাদের ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, দুনিয়ায় আমি আমার প্রতিনিধি পাঠাবো। তো প্রতিনিধি হচ্ছে তার পক্ষের লোক, যিনি পাঠাচ্ছেন তার পক্ষের লোক। তার এই কথাগুলো আমাদেরকে জানাবেন কী কাজের জন্য তিনি আমাদের পাঠালেন। এই পাঠানোর ব্যাপারে আমাদের কি দায়িত্ব, এই দায়িত্ব যাতে আমরা ভুলে না যাই। তখন এই পৃথিবী যখন অনাচার অত্যাচারের তাণ্ডব লীলা শুরু হয়, আকার বাতাস যখন পাপে জর্জরিত হয়ে যায়, ঠিক সে সময় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একজন মহামানবের জন্ম হয়। এই মহামানবকে আমরা কি বলি? নবী অথবা রসুল অথবা পয়গম্বর, যে ভাষায় বলুক না কেন, তারা হচ্ছে আমাদের শিক্ষক স্বরূপ। আল্লাহর তরফ থেকে তাদের কাছে ওহী আসে। ওহী আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দেন না, জিবরাইল আলাইহিস সালামের মারফত ওহী পাঠানো হয়। যখন এই নবীরা কোনো প্রশ্নের সম্মুখীন হন অথবা কোনো চিন্তায় পড়েন, তখনই ওহীর মাধ্যমে তাদেরকে সেই ব্যাপারে সতর্ক করা হয় এবং তার বিস্তারিত সমাধান পাঠানো হয়। সেই অনুযায়ী ওনারা করেন। আমরা তাহলে বুঝে গেলাম যে আমাদের বুঝে এসে গেল যে নবী এবং রসুলরা হচ্ছে সব মানুষের আদর্শ। এক এক যুগে এক একজন নবী এসেছে, অথবা কোনো যুগে কয়েকজন নবীর আগমনও বিভিন্ন এলাকা ভিত্তিক ঘটেছে। কিন্তু আখাইরি জামানার নবী সৈয়দ মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসলেন, অন্যান্য সমস্ত নবীদের যে সুন্নাত ছিল সেই সুন্নাতগুলো রহিত হয়ে গেল এবং আল্লাহর রসুল সেই সুন্নাতের মধ্যে যেগুলো ব্যবহার করে